টিয়ামিতে সবাইকে স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে দই কাতলা তৈরি করছি দেখুন। খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতনই আমি দই কাতলা করে দেখাচ্ছি। আজকে আমি বানাচ্ছি দই কাতলা। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দই কাতলা বানানো হয় সেইটা আমি আজকে দেখাচ্ছি। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য। আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি। এই যে 2 পিস মাছ, আমি এই 2 পিস মাছ দিয়ে আমি দই কাতলা তৈরি করব। খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতনই দই কাতলা তৈরি হয়ে যাবে ঘরোয়া। তার জন্য আমি আগের থেকে একটু মশলা করে রেখে দিয়েছি। এটার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, রসুন, আদা আর চারমগজ আর কাজু বাটা আমি একসাথে বেটে রেখে দিয়েছি। তার মধ্যে একটু জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি, লঙ্কাও বেটে রেখে দিয়েছি। আমি সবসময় শুকনো লঙ্কা শিলে বাটতে পছন্দ করি, সেই শিলে বাটা লঙ্কা দিয়েই আমি তরকারি রান্না করি সব সময়। তো আজকে এই দই কাতলাটাও ওইভাবেই আমি রান্না করব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে মাছগুলো ছেড়ে দিলাম। এবার এই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এইবার আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দেবো। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে ফ্রাই করব, তার জন্য সব মশলাগুলোকেই একসঙ্গে দিয়ে দেব। এইভাবেই ভালো করে ভেজে নেব। ভালো করে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত আমাকে ভাজতে হবে, কারণ ভালো করে না ভাজলে কাঁচা মশলার গন্ধ বেরোবে। তার জন্য আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে যখন একদম তেল ছেড়ে আসতে শুরু করবে তখন আমি একদম আঁচটাকে স্লো করে দেব, দিয়ে দইটা ঢেলে দেবো এর মধ্যে। দইটা আস্তে আস্তে ঢালবো আর নাড়া দেবো, নাহলে দইটা ফেটে যাবে। এবার ভালো করে আমি নাড়া দিতে থাকবো। এবার ভালো করে আবার কষানো হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। এইভাবেই এটা হতে থাকবে। এইবার মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। এই তেল ছেড়ে আসলে ভাববো যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখন আরেকটু কষবে, তারপরেই মাছগুলো দেব। আস্তে আস্তে এবার এটার মধ্যে তেল ছাড়ছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কম আঁচে ফুটিয়ে নেব, দিলেই হয়ে যাবে আমার দই কাতলা। দেখেছেন খুব তাড়াতাড়ি খুব সহজভাবে
ঘরে যদি কোনো অনুষ্ঠান থাকে আপনারা এইভাবে চটজলদি ঘরে দই কাতলা বানিয়ে দিতে পারবেন। এমন কিছু দেরি হয় না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আঁচটাকে স্লো করে দিলাম, এবার স্লোতে এটা তৈরি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দই কাতলার রঙটা কি সুন্দর হয়েছে এবং সাইড থেকে কীভাবে কি সুন্দর তেলগুলো ছাড়ছে। এত সুন্দর দেখতে হয়, খেতেও খুব টেস্ট হবে। এইভাবে যদি অল্প মশলা দিয়েই তৈরি করবেন দেখবেন খুব সুস্বাদু হয়। হয়ে গেছে আমার দই কাতলা, চারি সাইড দিয়ে একদম তেল গড়ে পড়ছে। এইবার দেখুন দই কাতলাটা এরকম হয়েছে। দেখেছেন, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর হয়েছে। দেখুন এটা দেখতে কত ভালো লাগছে, চারিদিক দিয়ে তেল গড়িয়ে পড়ছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা। এই দেখুন অসম্ভব সুন্দর হয়েছে, দেখেছেন পুরো অনুষ্ঠান বাড়ির মতো।